এই টিউটোরিয়ালে আমরা শেখার চেষ্টা করব কিভাবে লংগিটিউডিনাল প্রোফাইল বা ক্রস সেকশনাল প্রোফাইল তৈরি করতে হয় কোনো রিভারের। তো ডেমের সাহায্যে আমরা এটি করার চেষ্টা করব। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের কাছে একটি ডেম রয়েছে, আমার ডেমটা অবশ্যই প্রজেক্টেড ডেম। এখানে মনে রাখতে হবে যত হাই রেজলিউশন ডেম আমরা ব্যবহার করব কাজের অ্যাকুরেসি তত ভালো হবে, এবং সেই সঙ্গে আমাদের একটি স্টাডি এরিয়া রয়েছে। এই স্টাডি এরিয়াটাও কিন্তু ইউটিএম প্রজেকশনে রয়েছে, অর্থাৎ দুটোই কিন্তু প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমস রয়েছে। এরপর আমরা এখানে দেখবো যে এই যে এখানে ডেমের যে মিনিমাম ভ্যালু রয়েছে সেটি এখানে লোয়ার অল্টিটিউডকে ইন্ডিকেট করছে। এই এখানে ব্ল্যাক কালারটা ড্রাগ যে ব্ল্যাক রয়েছে সেটি এখানে একটি রিভারকে ইন্ডিকেট করে, এবং প্রয়োজনে আমরা এটিকে আমাদের যে স্টাডি এরিয়া রয়েছে এটাকে কেএমজেড ফাইলে কনভার্ট করে বা কেএমএল ফাইলে কনভার্ট করে আমরা যদি গুগল আর্থ প্রোতে খুলি, এখানে আমরা দেখতেই পাচ্ছি আমাদের স্টাডি এরিয়াতে এখান থেকে একটি রিভার ফ্লো করছে, এই যে একটি রিভার ফ্লো করছে, এবং এই রিভারটাই আমরা এখানে ডেমে আমরা এই যে ড্রাগ ব্ল্যাক কালারে আমরা দেখতে পাচ্ছি ডেমের মধ্যে রয়েছে। তো এর জন্য আমাদেরকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কাস্টমাইজেশন যাবো। ArcGIS এর যে কোনো ভার্সনে কাস্টমাইজেশনে গিয়ে টুলবারে গিয়ে আমরা 3D অ্যানালাইসিস টুল এই সঙ্গে ড্র টুল, এই দুটি টুলকে আমরা চেক করে নেবো। করে নেওয়ার পরে এক্সটেনশনে যাব। এক্সটেনশন ওপেন হওয়ার পরে অবশ্যই আমরা কিন্তু 3D অ্যানালাইসিসের জায়গায় এখান থেকে আমরা এটাকে চেক করে রাখার পরে আমরা 3D অ্যানালাইসিস টুল এখানে আমাদের শো করবে। আমরা প্রথমে লংগিটিউডিনাল প্রোফাইল তৈরি করব। তো এর জন্য আমরা এইখানে যে দেখতেই পাচ্ছি আমাদেরকে ইন্টারপোলেশন লাইন চাইছে, এই লাইনটাকে আমরা সিলেকশন করে যেখান থেকে আমরা ড্র করতে চাইবো অ্যাকুরেট সেই জায়গাটাকে সিলেকশন করে আমরা যে ড্রাগ যে ব্ল্যাক এরিয়া রয়েছে এটাকে আমরা এখান থেকে আমি এই ডেমটাকে হিলসেট করে রেখেছি, সেই জন্য একটু এই যে হিলসেট মারা রয়েছে এই ডেমে, সেই জন্য দেখতে সুবিধা হচ্ছে। তো আমরা এখান থেকে যত বেশি পয়েন্ট নেবো এবং কাজটা তত অ্যাকুরেট হবে। এখানে গিয়ে ডবল ক্লিক, এখানে ব্যাকগ্রাউন্ডও কালো এবং লাইনটাও কালো হচ্ছে, ব্ল্যাক হচ্ছে, সেই জন্য আমরা ড্র টুলবারের এখান থেকে গিয়ে এই যে ড্র টুলবারের এখান থেকে গিয়ে আমাদের প্রয়োজন মতো একটি কালার আমরা এখান থেকে সিলেকশন করতে পারি। যদি কোনো কারণে এটি ডিসিলেকশন হয়ে যায় তো সেটিকে আবার এখান থেকে আমরা এই ড্র টুলের এই সিলেকশন টুল থেকে আমরা এখান থেকে সিলেকশন করতে পারি। এটি সিলেকশন হয়ে যাওয়ার পরে তৈরি হয়ে যাওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছি প্রোফাইল খুলছে। এই প্রোফাইলের উপরে একবার ক্লিক করবো, এখানে খুললেই এটা একটি প্রোফাইল শো করবে, এবং এটি আমরা প্রয়োজন মতো বোঝার সুবিধার্থে আমরা এখান থেকে বড় ছোট করে নিতে পারি। তো এটিকে আমরা একটু ডেকোরেট করতে পারি। এর উপরে আমরা রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব। এই প্রপার্টিসে গিয়ে এখানে আমরা অনেক চেঞ্জও করা যায়। এখানে তবে ভার্টিক্যাল লাইনে থাক, এখানে গ্রাফিক্স প্রোফাইল 1 আমরা প্রথম বানাচ্ছি, এটা এরপরে বানালে সেটা 2 আসতো, একাধিক খুলতে এখানে গ্রাফিক্স প্রোফাইল 1ই খুলবে। এখানে ওয়াই ফিল্ড অবশ্যই জেড ফিল্ড থাকবে, আর এক্স ফিল্ড অবশ্যই কিন্তু এমই থাকবে বাই ডিফল্ট, না থাকলেও কিন্তু এখান থেকে আমাদেরকে এম সিলেকশন করতে হবে। এরপরে যে ভার্টিক্যাল অ্যাক্সিস যেটা রয়েছে সেটা লেফট সাইডেই থাকে, প্রয়োজনে কেউ রাইট সাইডে করে অ্যাপ্লাই করতে পারে। তো এটা করার পরে আমরা এখান থেকে হরিজন্টাল অ্যাক্সিস অবশ্যই এখানে বটমেই দেওয়া থাকে, করলাম। করার পরে যে উইডথটা যেটা রয়েছে এটি এখানে 2 হয়ে রয়েছে, আমরা এখানে 1 করে নিলাম। স্টাইলটা যে সলিড আছে আমরা প্রয়োজনে এখানে স্মল ডট করতে পারি, করে এখান থেকে অ্যাপ্লাই করব, করলে এরকম দেখতে লাগবে। এরকম যেটা আমাদের পছন্দ সেটা আমরা করতে পারি। করার পরে এখানে অ্যাপিয়ারেন্স এখানে যাব, এখানে যাওয়ার পরে যে টাইটেলটা যে শো করছে আমরা এখানে যা লিখবো আমরা এখানে অবশ্যই লংগিটিউডিনাল প্রোফাইল লিখতে পারি। তো যেটা আমরা লিখবো সেটি লেখার পরে এখানে গিয়ে আমরা অ্যাপ্লাই দিয়ে তৈরি হয়ে গেছে। এরপরে যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা রয়েছে যদি আমাদের এই কালারটা পছন্দ না হয়ে থাকে বা এই সমস্ত কিছু যদি চেঞ্জেস করার থাকে তো আমরা ফের রাইট ক্লিক করবো, করে অ্যাডভান্স প্রপার্টিসে যাব। এই অ্যাডভান্স প্রপার্টিসে গিয়ে এখান থেকে কিন্তু সমস্ত কিছু চেঞ্জেস এর অপশন আছে। টাইটেল চেঞ্জ করা যাবে এখান থেকে, যদি আমরা টাইটেলটা চেঞ্জ করতে আবার কিছু লিখলাম দেখে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। তবে আমি এখানে থিমটা চেঞ্জ করে দেখাচ্ছি। এখানে থিমে অনেক রকমের থিম রয়েছে, এটা কারেন্ট থিম আমাদের এটা হয়ে রয়েছে। তো এখান থেকে আমি বিজনেস থিম থেকে ইউজ করতে পারি। এই যে বিজনেস থিমটা খুব অ্যাট্রাকশন হয়, এখান থেকে এই যে সিলেকশন করে অ্যাপ্লাই করার পরে ক্লোজ করে। তো বিজনেস থিম যদি আমরা ইউজ করি তো দেখতে এটাকে এরকম হচ্ছে। এরপরে আমরা এখান থেকে আমরা আমাদের মতো করে এটাকে রাখতে পারি। এটাকে আমরা রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে এখান থেকে এক্সপোর্ট করবো। যখন এক্সপোর্ট অপশনটা করবে
আমরা এটা বেসিক্যালি রিসার্চ পারপাসে ব্যবহার করে থাকি। তো এখানে আমরা জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে নেবো, কেউ পিডিএফ ও নিতে পারে, তবে আমরা এখানে জেপিজি ফরম্যাটে নেবো। জেপিজি ফরম্যাটে নেওয়ার পরে এই যে ডিপিআই রয়েছে একটা ডট পার ইঞ্চ, এটি আমরা অবশ্যই 300 রেজুলেশন এটি আমরা করে কোথায় রাখতে চাইছি সেখানে গিয়ে আমরা সেভ করব। তো আমরা যদি ডেস্কটপে রাখতে চাই বা আমাদের কোনো পার্টিকুলার ফোল্ডারে রাখতে চাই সেখানে রেখে আমরা কমপ্লিট। এটিকে আমরা এখান থেকে মিনিমাইজ করবো, এটাকে কেটে নিতে পারি, কেটে নিলে এখান থেকে মিনিমাইজ করে যে সিসিসি করেছিলাম সেটি আমরা একবার চেক করে দেখবো কেমন হয়েছে। আরজিএস খোলার পরে আমরা যে ড্র করেছিলাম যে এখান থেকে এই যে আমাদের ইন্টারপোলেশন লাইন যেটা করেছিলাম এটিকে আমরা সিলেকশন করা রয়েছে। যদি ইনকেস আবারও বলছি যদি ডিসিলেক্ট হয়ে যায় আরও এখান থেকে সিলেকশন করা যায়, সিলেকশন করে এখান থেকে আমরা ডিলিট করে দেবো। এরপরে আমাদের এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় যে জায়গা রয়েছে সেখান থেকে আমরা ক্রস সেকশন রেডি করব। কিন্তু ক্রস সেকশনের একটা লিমিটেশন রয়েছে যে প্রতিটা সেকশনের লেন্থ কিন্তু একই হতে হবে। এর জন্য আমরা প্রথমে এটাকে একটুখানি সিম্বলজিক্যালি চেঞ্জ করছি, কালারটাকে জাস্ট এখানে গিয়ে কালারটা সুন্দর এখান থেকে আমরা সুন্দর কালার চেঞ্জ করছি। তো ম্যাক্সিমাম কালারটাকে আমরা মানে ম্যাক্সিমাম অল্টিটিউডটাকে আমরা অবশ্যই রেড কালারে রাখবো, সেই জন্য এখান থেকে ইনভার্স করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, রেড কালারটা ম্যাক্সিমাম অল্টিটিউড এবং যে লাইট গ্রিন কালারটা মিনিমাম অল্টিটিউড। এরপরে আমরা হচ্ছে ক্যাটালগে যাব। আমাদের ক্যাটালগে গিয়ে যে কোনো ফোল্ডারে আমরা একটি ফোল্ডারে যাবো, গিয়ে সেখানে নিউ করবো, নিউতে গিয়ে ফোল্ডারে গিয়ে নিউতে গিয়ে আমরা অবশ্যই সেভ ফাইল করবো এবং সেভ ফাইলের নাম এখানে আমরা ক্রস সেকশন ক্রস সেকশন ক্রস লিখলাম, লিখে এখানে অবশ্যই পলিলাইন এখানে প্রজেকশন দিতে হবে। আমাদের এই ডেমের যে প্রজেকশন রয়েছে সেটি আমরা এখানে ইউজ করছি ইউটিউব 45, এটাকে সিলেকশন করে এখান থেকে ওকে। তারপর এখানে স্টার রেটিং যাব, স্টার রেটিং দিয়ে স্টার রেটিং অন করবো, ক্রস সেকশনটাকে সিলেকশন করে কন্টিনিউ করে আমরা এই যে আমাদের এডিটর টুল রয়েছে এডিটর টুলে গিয়ে সেম একই ভাবে যেরকম ভাবে আমরা সেভ ফাইল তৈরি করি সেভ ফাইল থেকে সিলেকশন করব যেখানে আমরা করতে চাইছি। এবার বিষয় হচ্ছে এখানে আমাদেরকে যে লেন্থ ঠিক করতে হবে সেই লেন্থ গুলো সবকটা একই হবে। তো আমরা এখানে একটা সিলেকশন করবো, করে এরকম একটা জায়গায় করতে চাইছি, কিন্তু লেন্থ আমরা ঠিক করবো, রাইট ক্লিক করবো, যে জায়গাটা রাখতে চাইছি সেখানে রাইট ক্লিক করে আমরা এখানে লেন্থ সিলেকশন করবো। লেন্থে যেহেতু আমাদের এই যে ডেম রয়েছে আমাদের ডেমের রাইট ক্লিক করে প্রপার্টিস থেকে সোর্সে যাবো, প্রপার্টিস থেকে সোর্সে গিয়ে দেখবো যে ডেমের হচ্ছে লিনিয়ার ইউনিট মিটার 1 মিটার লিনিয়ার ইউনিট। তো সেই জন্য আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, গিয়ে এখানে আবার রাইট ক্লিক করলাম, করে গিয়ে যে লেন্থে যাবো, লেন্থে গিয়ে লেন্থের জায়গায় আমরা এখানে লিখবো তো 1000 মানে 1 কিলোমিটার, আমরা এখানে 4000 ব্যবহার করছি। তো 4000 নিলে দেখা যাচ্ছে এই সার্কেলটার মধ্যে উপরে আমরা টাইলেও যাবে না, এই সার্কেলের মধ্যে 4000 হবে। রিভারকে ক্রস করছে 4000 এরিয়া আমরা একটা নিই। এবার আমাদের যদি মনে হয় এটি এই দিকে বেশি চলে গেছে তো সেই জন্য এখান থেকে এডিটর টুলটাকে সিলেকশন করলাম, পরে প্রয়োজন মতো এটাকে আমরা এখান থেকে সরিয়ে নিলাম, নিয়ে আমাদের এটা তৈরি হলো। এরপরে সেম একই পদ্ধতিতে আমরা এটাকে এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করলে আরেকটা তৈরি হয়ে গেছে। যদি আমরা এখানে রাখতে চাই, এরকম ভাবে রাখতে পারি। এছাড়াও আমরা আরো একটি ড্র করতে চাই, আরো এখানে সিলেকশন করলাম, গেলাম সেম এই জায়গাটায় আমরা এখানে সিলেকশন করলাম, করে এরকম একটা জায়গায় রাখতে চাইছি, এরকম একটা জায়গায় এখানে রাইট ক্লিক করলাম, করে এখান থেকে লেন্থে গেলাম, লেন্থে গিয়ে 4000 এখানে আমরা আমাদের মনে হচ্ছে একটুখানি এটাকে সরাতে হবে, তো দুজনে এখান থেকে একটু সরিয়ে নেব। এভাবে আমরা যতগুলো প্রোফাইল তৈরি করতে চাই সবকটা এখানে ড্র করে নেব। সমস্ত প্রোফাইল ড্র হয়ে গেলে এদের এ বি বি সি সি ডি ডি এদের নাম হয়ে গেল। এরপরে আমরা এখান থেকে এদিকে অবশ্যই সেভ এডিট এবং স্টপ এডিট করব। সেম একই পদ্ধতিতে যেভাবে আমরা লংগিটিউডাল প্রোফাইল তৈরি করলাম সেই একইভাবে এখানে ইন্টারপোলেশন সিলেকশন করলাম, করে এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্টটাকে এখান থেকে ডবল ক্লিক করব।
লেন্থ অ্যাকুরেট হলো এবং এখান থেকে প্রোফাইলে গেলাম। এই যে প্রোফাইল এসেছে, এই প্রোফাইলের উপর রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পরে এখান থেকে আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার পরে আমরা ডেটাতে যাব। ডেটাতে গিয়ে এখানে এক্সেল ডেটা, এক্সেলে গিয়ে কোথায় সেভ করতে চাইছি এক্সেলটাকে, আমরা যে ফোল্ডারে সেভ করতে চাইছি সেখানে গিয়ে নাম আমরা দেবো ডবল বা যা নাম হবে সেটাই আমরা দেবো, দিয়ে সেভ দেবো। এটাকে আমরা এখান থেকে কেটে দিলাম। এটা সিলেকশন হয়ে গেছে, জাস্ট ডিলিট কি প্রেস করে কিবোর্ডে ডিলিট করে দিলাম। এরপর এটাকে আমরা চেঞ্জ করতে নাম দিয়ে একটু বানাতে পারি, সেম একই পদ্ধতি এটা বানাতে পারি, সেম একই পদ্ধতি এটা বানাতে পারি। দেখতেই পাচ্ছি আমরা এ ফাইলটা খুলেছি, অর্থাৎ আমাদের যে ওয়াই ভ্যালুটা যেটা রয়েছে এটা ওয়াইটা হবে আমাদের এ, আর এই যে এক্স ভ্যালু যেটা রয়েছে এটা ডিস্টেন্সকে এ অ্যালটিটিউড কে নিয়ন্ত্রণ করছে, আর ওয়াই এক্স যেটা রয়েছে এক্সটা অবশ্যই কিন্তু ডিস্টেন্সকে করছে। তো এখানে আমরা আরো একটি কলম ইন্টারসেট করব এবং কলমে সেখানে যেহেতু এটা এক্স ভ্যালুটা মিটারে রয়েছে আমরা এটাকে কিলোমিটারে কনভার্ট করছি। এই জন্য ইকুয়ালস টু সেল সিলেকশন ডিভাইডেড 1000 করে এন্টার করলাম এবং জাস্ট এরকম ভাবে আমরা এটাকে পুরোটাই কিন্তু কিলোমিটারে কনভার্ট করে নিলাম। তো এইটা আমাদের এক্স ভ্যালু, এই ডিস্টেন্স ভ্যালু। তো এটা ডিস্টেন্স পাওয়া গেছে এবং এটি আমাদের অ্যালটিটিউড পাওয়া গেছে এ এর ক্ষেত্রে। এবার আমরা এটাকে মিনিমাইজ করব এবং মিনিমাইজ করার পরে ভিভিটাকে এখানে ওপেন করব। ভিভির যে ওয়াই ফাইলটা রয়েছে সেটাকে এখান থেকে সিলেকশন করে কপি কন্ট্রোল সি করে মিনিমাইজ করলাম। করে এখানে যে ভিভি ফাইলটা এসেছে যে ভিভি ফাইল, ভিভি এখানে আমরা সিলেকশন করলাম করে কন্ট্রোল ভি, ভিভি চলে এসেছে, এটা হলো ভিভি ফাইল, ওয়াই ওয়াইটা হলো ভিভি। এবার ভিভিটা আসার পরে আমরা নিচে পর্যন্ত চেক করে দেখব যে একদম অ্যাকুরেট এসেছে, কারণ আমাদের লেন্থটা একই নেওয়া ছিল, অর্থাৎ এই এর জন্য যে আমরা লেন্থ নিয়েছিলাম, ডিস্টেন্সটা নিয়েছিলাম, ভিভির জন্য সেম ডিস্টেন্স নিয়েছিলাম। ঠিক একইভাবে আমরা এটা মিনিমাইজ করে এটাকে আমরা সিসিকে ওপেন করবো। এখানে সিসি যে সিসি ফাইল এর ওয়াইটাকে এখানে কন্ট্রোল সি কপি করব এবং আমরা এখানে গিয়ে অবশ্যই এখানে গিয়ে পেস্ট করব কন্ট্রোল, এটা হলো সিসিসি। এবার এখানে নিচে আমরা গিয়ে চেক করে দেখবো যে একটা কিন্তু দুটো অতিরিক্ত চলে এসেছে, এই ডিস্টেন্সের একটু গন্ডগোল হয়েছে, তো আমরা এই দুটোকে এখান থেকে দেওয়ার পরে সেম একই ভাবে আমরা ডিটাকে নিয়ে আসবো এখানে, যদি মিনিমাইজ করলাম, মিনিমাইজ করে এখান থেকে ডিটাকে নিয়ে আসবো। ডির যে ওয়াই ফিল্ড রয়েছে সেটাকেও আমরা এখান থেকে সিলেকশন করবো কন্ট্রোল সি দিয়ে, এখান থেকে আমরা মিনিমাইজ করে এটা হলো আমাদের ডিডি ফাইল, অর্থাৎ ক্রস সেকশন এ, ক্রস সেকশন বিবি, ক্রস সেকশন সিসি এবং ক্রস সেকশন ডিডি। তো এই সবাই এটাকেও আমরা নিচে চেক করে দেখবো যে এখানেও কিন্তু এই যে অতিরিক্ত 3টি এসেছে, এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেবো। এরপর তাহলে আমরা পেলাম কি আমাদের যে অ্যালটিটিউড পেয়েছি এটা হচ্ছে ডিস্টেন্স, অর্থাৎ এক্স এক্স, আর এ বিবি সিসি ডিডি হচ্ছে প্রোফাইল। এই সবকটাকে আমরা এখান থেকে সিলেকশন করার পর ইনসার্টে গিয়ে এক্সেলের যে প্রসেস এখানে আমরা স্ক্যানার থেকে করলে দেখতে পাচ্ছি যে আমাদের যে ক্রস সেকশন যেটি রয়েছে এ বিবি সিসি এবং ডিডি কে ইন্ডিকেট করছে, ঠিক আছে, ক্রস সেকশন রয়েছে।